হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নরম তুলতুলে সফট সুজির ধোকলা করে দেখাবো। যে সকল বন্ধুরা একটু স্বাস্থ্য সচেতন, তেল খেতে একদমই পছন্দ করেন না, তারা এই সুজির ধোকলা বানিয়ে খেতে পারেন। খেতে খুবই ভালো হয়। আর এই ধোকলা বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়েছি। আর আমি এখানে 1 কাপ সুজি দিয়ে ধোকলা বানাচ্ছি। আপনারা নিজেদের প্রয়োজন মতো সুজির পরিমাণ বাড়িয়ে দেবেন। মিক্সিং বলে প্রথমে সুজি দিলাম, আর যে জায়গাতে আমি সুজি নিয়েছি সেই জায়গাতে 1 কাপ টক দই দিলাম। এক কথায় এখানে সুজি যতটা নেবেন এখানে টক দইটাও ততটা নিতে হবে। এরপর এখানে স্বাদের জন্য হাফ চামচ লবণ, আর এখানে 1.5 চামচ চিনি দিলাম। আর এখানে বন্ধুরা আপনারা নুন চিনিটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর আপনারা সুজি যে জায়গাতে করে মেপে নেবেন সেই জায়গাতে করে টক দইটা নেবেন, তাহলে ধোকলাটা একদম পারফেক্ট হবে। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি আর 1 কাপ টক দই নিয়েছি। এরপর এখানে আমি জল দিলাম, আর এখানে আমি হাফ কাপ জল নিয়েছি। আর জলটা একসঙ্গে দেব না, অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর এখানে সুজির ব্যাটারটা খুব পাতলা হবে না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন এখানে আমি সুজি আর টক দই ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারটা ঘনত্বটা কীরকম রাখতে হবে। আর এখানে আপনাদেরকে আবারও বলছি, আপনারা যে বাটি কিংবা কাপে করে সুজি নেবেন সেই জায়গাতে করে টক দইটা দেবেন। দেখুন এখানে আমি সুজিটা 10 মিনিট রেস্টে রেখে দেব, যাতে সুজিটা দইয়ের সঙ্গে ভিজে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আর ধোকলা স্টিম করবার জন্য আমি একটা থালা নিয়েছি। আপনারা যে কোনো বাটি কিংবা কেক টিনের ওপরেও ধোকলাটা বানিয়ে নিতে পারেন। আর ধোকলা বানানোর জন্য এই থালাটায় প্রথমে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। আর বন্ধুরা তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে ধোকলা বানানোর পর ধোকলাটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। আর ধোকলা স্টিম করবার জন্য একটা কড়াইতে জল গরম করতে বসালাম, আর জলের ভেতরে একটা স্ট্যান্ড রাখলাম। আর এই স্ট্যান্ডের ওপরে থালাটা রাখবো, তার জন্য এদিকে জলটা ভালো করে গরম হোক। আর এদিকে দেখুন আপনারা সুজি যে আমি ফেটিয়ে রেখেছিলাম, আর এখানে সুজিটা ভিজে অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমি আবারও জল দেব। এখানে আমার মোট হাফ কাপ জল লেগেছে। 1 কাপ টক দই আর হাফ কাপ জল দিলে এখানে সুজির ব্যাটারটা একদম পারফেক্ট হবে। আর আপনাদেরকে দেখাচ্ছি এখানে সুজির ব্যাটারটা কীরকম ঘন রাখতে হবে। আর বন্ধুরা এখানে ব্যাটারটা যদি ঠিকভাবে না করেন সেক্ষেত্রে ধোকলা ঠিক মতো হবে না। আর দেখুন ব্যাটারটা ঠিক এইরকম ঘন করতে হবে। দেখুন আর ধোকলা বানানোর জন্য এখানে আমার 1 কাপ টক দই আর ওই মেজারমেন্ট কাপের হাফ কাপ এখানে আমি জল ব্যবহার করেছি। তাই এখানে আপনারা জলটা ঠিকভাবে দেবেন, তাহলে ধোকলাটা খুব ভালো হবে। আর দেখুন বন্ধুরা সুজির ব্যাটারটা ঠিক এইরকম করতে হবে, এখানে খুব একটা পাতলা করবেন না। এখানে আমি এই মেজারমেন্ট কাপের হাফ পরিমাণ জল নিয়েছি। দেখুন ঠিক এইটুকু পরিমাণ জল নিয়েছি, তাই আপনারা জল আর সুজিটা একটা জায়গাতে করে মেপে নেবেন, তাহলে ধোকলাটা একদম পারফেক্ট হবে। আর ব্যাটারটা ঠিক এইরকম হবে, খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না। আশা রাখছি আপনারা বুঝতে পারলেন এখানে আমি সুজির ব্যাটারটা কীরকম রেখেছি। দেখুন এখানে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর আজকের এই ধোকলাটা আমি কিছু সবজি দিয়ে বানাবো। এখানে আমি গাজর নিয়েছি, আর গাজরটা দেখুন ঠিক এইরকম একদম মিহি সরু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর গাজর একদম মিহি করে গ্রেট করে নেবেন, তাহলে গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর এখানে গাজর কুচি দিয়ে দিলাম। আর যেহেতু সবজি দিয়ে বানাচ্ছি তাই বন্ধুরা এই ধোকলাটা খুবই স্বাস্থ্যসম্মত। আর এখানে আমি কিছু ক্যাপসিকাম নিয়েছি, আর ক্যাপসিকামকেও একদম ছোট করে কুচিয়ে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে ছোট করে কুচিয়ে নেবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আপনারা এখানে সবজি না দিয়েও ধোকলাটা বানিয়ে নিতে পারেন, কিন্তু সবজি দিলে খেতে খুবই ভালো হয়।
আর এখানে কিছু ধনেপাতা নিয়েছি। আর সবজিটা অতিরিক্ত দেওয়া যাবে না, অল্প পরিমাণ এখানে সবজি ব্যবহার করতে হবে। আর এখানে আমি ঝালের জন্য লাল কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আপনারা চাইলে এখানে সবুজ লঙ্কাও দিতে পারেন, কিন্তু লালটা দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। সবজি দেবার পর এখানে আমি 1 চামচ বেকিং পাউডার, আর বেকিং পাউডার যতটা নিয়েছি তার হাফ পরিমাণ এখানে বেকিং সোডা নিতে হবে। দেখুন বেকিং সোডা বেকিং পরিমাণের তুলনায় কম দিতে হবে। দেখুন ঠিক হাফ পরিমাণ এখানে বেকিং সোডা দিয়েছি। আর এখানে বেকিং সোডা আর বেকিং পাউডার যাতে অ্যাক্টিভ হয় তাই ওই চামচে এখানে আমি 2 চামচ মতো জল দিয়ে এখানে সুজির ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবার পর যে থালাতে আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালাতে এখানে সুজির ব্যাটারটা দিয়ে দেব। আর বন্ধুরা এই সুজির ব্যাটারটা তেল মাখানো থালাতে দেবার সময় আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল, তাই আপনাদেরকে দেখাতে পারিনি। আর এখানে প্লেটে দেখুন একটু ফাঁকা রেখে ব্যাটারটা দিতে হবে। দেখুন এখানে আমি তেল মাখানো থালাতে এখানে সুজির ব্যাটার দিয়ে এইভাবে একটু ঝাঁকিয়ে দেব যাতে কোনো অংশে ফাঁকা না থাকে। আর একটু এইভাবে ঝাঁকিয়ে দেবেন। এদিকে আপনার জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর সুজির ব্যাটারের থালাটা এই কড়াইয়ের ভেতরে দিয়ে দেব। আর এই কাজটা একটু সাবধানে করতে হবে যেহেতু গরম জলের ভেতরে দেব। এরপর ঢাকা দিয়ে 15 মিনিট হাই হিটে স্টিম করে নিলে এখানে ধোকলা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা মিশিয়ে সঙ্গে সঙ্গে স্টিম করতে হবে। দেখুন এখানে 15 মিনিট আমি এখানে সুজির ধোকলা স্টিম করে নিয়েছি। আর 15 মিনিট পর একটা কাঠি দিয়ে এইভাবে দেখে নেব। আর কাঠির গায়ে যদি কোনো সুজির ব্যাটার না লেগে থাকে তাহলে বুঝতে পারবেন এখানে ধোকলা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দেখুন এখানে কাঠি একদম শুকনো পরিষ্কারভাবে বেরিয়ে আসলো, তার মানে ধোকলা তৈরি হয়ে গেছে। এরপর ধোকলা নামিয়ে নেবার পর এখানে পুরোপুরি ঠান্ডা হবার পর এখানে বের করতে হবে। আর এখানে বন্ধুরা গরম অবস্থায় বের করবেন না, সেক্ষেত্রে ধোকলা ভেঙে যাবে। দেখুন এখানে ধোকলা ঠান্ডা হতে থাক। আর আমি ধোকলার তড়কা দেবার জন্য একটা তড়কা প্যানে আমি 2 চামচ তেল দিলাম। এরপর 1 চামচ কালো সর্ষে, আর এখানে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। আমি লঙ্কাটাকে মাঝ বরাবর একটু চিড়ে দিয়েছি যাতে তেলে দেওয়ার সময় ছিটকে না পড়ে। তারপর কিছু কারি পাতা দিয়ে এখানে ফোড়নটা করে নিলাম। আর এই কারি পাতা কাঁচা লঙ্কা সর্ষে ফোড়ন দেওয়ার জন্য এখানে ধোকলাটা খেতে খুবই ভালো লাগবে। দেখুন ধোকলা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এরপর ছুরি দিয়ে চারিধারটা এইভাবে ছাড়িয়ে দেব। দেখুন তারপর একটা প্লেট থালার উপরে রেখে এইভাবে উল্টে দিলে খুব সুন্দরভাবে ধোকলাটা বেরিয়ে আসবে। আর বন্ধুদের কাছে আবারও বলছি এখানে যে জায়গাতে আপনারা ধোকলা স্টিম করবেন সেই জায়গাতে খুব ভালো করে তেল মাখিয়ে নেবেন। আর দেখে বুঝতে পারলেন এখানে ধোকলাটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসলো। এরপর নিজেদের পছন্দ মতো এখানে পিস পিস করে কেটে নেব। আশা করি বন্ধুরা আমার আজকের এই সবজি দিয়ে ধোকলা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর দেখুন ঠিক আমি মিডিয়ামভাবে এখানে ধোকলাগুলো কেটে নিয়েছি। আর এখানে ধোকলাগুলো দেখুন কতটা জালিদার হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর যে আমি তড়কা বানিয়েছিলাম সেই তড়কাটা গরম গরম এখানে ধোকলার ওপরে দিয়ে দেব। আর বন্ধুরা আপনারা একবার হলেও আমার মতো করে এই সবজি আর সুজির ধোকলা বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।